ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নিয়ে গিয়েছে চরম অনিশ্চয়তার মুখে। যুদ্ধের সম্ভাবনা ক্রমে ঘনীভূত হচ্ছে, তবে সামরিক সংঘর্ষের পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো কি অবস্থান নেবে, কে থাকবে কার পাশে এবং তাদের স্বার্থই বা কী। সকল কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনায় টালমাটাল দক্ষিণ এশিয়া। দুই দেশেরই পাল্টাপাল্টে হামলার যুদ্ধের আশঙ্কা ক্রমে ঘনীভূত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের সংঘর্ষ শুধু সীমান্তেই থেমে থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চল জুড়ে, কাঁপিয়ে দেবে পুরো দক্ষিণ এশিয়ার কূটনীতি ও অর্থনীতি। যুদ্ধ শুরু হলে প্রথমে ধাক্কা আসবে এশিয়ার বাজারে। এশিয়ার বাজারে নেমে আসবে ধস, পারমাণবিক প্রণালী ও আরব সাগরের নিরাপত্তা বিঘ্নিত হলে জ্বালানির দাম হুড়হুড় করে বেড়ে যেতে পারে। দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক পরিকাঠামো বা বাণিজ্যিক চেইন ভেঙে পড়লে ক্ষতিগ্রস্ত হবে চীন, দক্ষিণ কোরিয়া ও উত্তর পূর্ব এশিয়ার অর্থনীতি। আফগানিস্তান ও ইরান সীমান্তে দিয়ে শুরু হতে পারে শরণার্থী ঢল। চরমপন্থীরা পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠতে পারে। আর সবচেয়ে বড় আতঙ্ক পারমাণবিক যুদ্ধ। গবেষণা বলছে, সীমিত একটি ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধেই বিশ্বের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে, ধ্বংস হবে কৃষি ব্যবস্থা আর কোটি কোটি মানুষ অনাহারে পড়বে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো দক্ষিণ এশিয়ায় এবং বিশ্বের বড় শক্তিগুলো স্বার্থ অনুযায়ী দুই দেশের পক্ষ নেবে। কিন্তু প্রশ্ন হলো, কোন দেশ কার পক্ষ নেবে? প্রথমে আসবে চীনের নাম। চায়না পাকিস্তানের ইকোনমিক করিডর CPEC এর মাধ্যমে পাকিস্তানের অর্থনীতিতে সরাসরি বিনিয়োগ রয়েছে। এছাড়া চীন ভারতের সাথে সীমান্তে বিরোধে জড়িত, তাই কৌশলগতভাবে পাকিস্তানের পক্ষে কূটনৈতিক সমর্থক দিবে চীন, তবে সরাসরি যুদ্ধে জড়াবে না। ভারত ও ইসরায়েলের মধ্যে বহুদিনের ঘনিষ্ঠ গোয়েন্দা ও সামরিক সম্পর্ক বিদ্যমান। অন্যদিকে পাকিস্তান মুসলিম দেশ হিসাবে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে এবং ইসলামপন্থীদের বিষয়ে ইসরায়েলের মধ্যে রয়েছে গভীর উদ্বেগ। ফলে আন্তর্জাতিক যুদ্ধের অবস্থান নেওয়ার ক্ষেত্রে ইসরায়েল দ্বিধাহীনভাবে ভারতের পাশে দাঁড়াবে। এমনকি যুদ্ধকালীন প্রযুক্তি, ড্রোন এবং আধুনিক অস্ত্র সরবরাহ ক্ষেত্রেও ভারত পেতে পারে ইসরায়েলের সরাসরি সহায়তা। অপরদিকে মুসলিম বিশ্বের নেতৃত্ব নেওয়ার আকাঙ্ক্ষা, কাশ্মীর ইস্যুতে ভারতের বিরোধিতা এবং সামরিক সহযোগিতায় দীর্ঘ ইতিহাস, এই সব কিছুর কারণেই তুরস্ক সরাসরি পাকিস্তানের পাশে অবস্থান নেবে। দুই দেশের মধ্যে পূর্বের যৌথ সামরিক মহড়া, ড্রোন প্রযুক্তি বিনিময় এবং গোয়েন্দা সহযোগিতা হয়ে থাকায় তুরস্কের অবস্থান হবে কেবল কূটনৈতিক নয়, বরং প্রয়োজনে সামরিকভাবেও পাকিস্তানপন্থী। এদিকে চীনকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলে ভারতের ভূমিকাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাকিস্তান আর আগের মতো প্রধান চরিত্র নয় আমেরিকার দৃষ্টিতে। অতীতে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী মিত্র হিসেবে বিবেচনা করলেও বর্তমানে বাস্তবতায় ভারতের সাথে তাদের প্রধান কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছে, বিশেষ করে চীনকে আটকানোর লক্ষ্যেই। যুদ্ধ পরিস্থিতি এলে যুক্তরাষ্ট্র দুপক্ষকেই সংযমের আহ্বান জানাবে ঠিকই, কিন্তু কৌশলগতভাবে ভারতের দিকেই ঝুঁকে থাকবে। এমনকি ভারতের সঙ্গে কিছু গোপন গোয়েন্দা তথ্য বা প্রযুক্তি সহায়তা আদান প্রদান করতেও পারে, চীনের মোকাবেলায় নিজেদের স্বার্থ নিশ্চিত করতে। ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে জাপান, বিশেষ করে চীনের বিস্তার ঠেকাতে এবং দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগ সুরক্ষিত রাখতে। যদিও জাপান প্রকাশ্যে শান্তির পক্ষে অবস্থান নেবে, তবুও ভারতের কৌশলগত মিত্র হিসাবে এক ধরনের নরম সমর্থক হয়ে থাকবে। বিপুল বাণিজ্যিক স্বার্থের কারণে দক্ষিণ কোরিয়াও চাইবে যুদ্ধ এড়াতে। তারা মানবিক সাহায্য ও শান্তির পক্ষে অবস্থান নেবে, তবে সামরিকভাবে যুদ্ধে জড়াবে না। ইরান সীমান্ত নিরাপত্তা, শিয়া সুন্নি ভারসাম্য এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে পড়ে একটি অত্যন্ত সতর্ক অবস্থান নেবে। যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা চালালেও প্রকাশ্যে কোনো পক্ষ নেবে না তারা। অন্যদিকে আফগানিস্তান, যেখানে শরণার্থী চাপ, সীমান্তে অস্থিরতা এবং চরমপন্থীদের তৎপরতা সবচেয়ে বেশি বেড়ে যাবে। তালেবান সরকার কোনো পক্ষ নেবে না, বরং নিজেদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করাই তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে। এদিকে সৌদি আরব ও উপসাগরিক দেশগুলো ঐতিহাসিকভাবে পাকিস্তানের মিত্র এবং আর্থিক সহায়তাকারী। তারা পাকিস্তানকে তেল ও বিনিয়োগ সহায়তা দেবে ঠিকই, কিন্তু ভারতের সঙ্গেও প্রকাশ্যে খারাপ সম্পর্ক চাইবে না তারা।
অপরদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলো থাকবে মূলত নিরপেক্ষ। নিজেদের অর্থনীতি ও বাণিজ্যিক সুরক্ষিত রাখতেই তারা শান্তির পক্ষে অবস্থান নেবে। ভারত পাকিস্তান সংঘাত কোনো একক যুদ্ধ নয়, এটি দক্ষিণ এশিয়ার ভৌগোলিক, অর্থনৈতিক ও কূটনৈতিক কাঠামোকে নাড়িয়ে দেবে। আন্তর্জাতিক শক্তিগুলো স্বার্থ ও অবস্থান শুধু যুদ্ধের গতিপথই নয়, গোটা অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণের মুখ্য ভূমিকা রাখবে। যুদ্ধ ঠেকাতে তাই এখনই প্রয়োজন একটি শক্তিশালী ও শান্তিপূর্ণ কূটনৈতিক উদ্যোগ।